আল্লাহ তাবারক তাআলা বলছেন হাবিয়া নামক জাহান্নামে তোমার ঠিকানা হয়ে যাবে। আমার আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম কি করবেন? তিনটে জায়গা। কটা জায়গা? তিনটে জায়গা। তিনটে জায়গা কিয়ামতের দিন বহুত খতরনাক হবে বাবা। সেই তিনটে জায়গাতেই হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলছেন। ঠিক আছে, 3:30 থেকে করে দেবো 4টা পর্যন্ত। হ্যাঁ, 4টার মধ্যে আমি শেষ করে দেবো। আর যে কথাটা ধরেছি একটু শেষ করে দিই। ভাইরা আমার, আব্বা জান, সোনার চাঁদেরা, ন্যায়নিষ্ঠ বানেরা, কানিগুনি বুদ্ধিজীবীরা, যেটা বলছিলাম কি বলছিলাম যে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের সন্তান বসে কাঁদছেন, চোখের পানি ঝরঝর করে ঝরে যাচ্ছে। আল্লাহ তাবারক তাআলার নবী সাইয়্যিদুল আম্বিয়া জিজ্ঞাসা করেছেন, ও যায়েদ তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাওয়া দাওয়া করো, আমার বাড়িতে সর্বদাই তুমি থাকো, বলো যায়েদ তুমি কেন কাঁদো, তোমার চোখের পানি কেন এত ঝরে যায়? যায়েদ বলছেন, আল্লাহর নবী গো, আপনাকে এত ভালোবাসি, আপনাকে এত মহব্বত করি, আজকের দিনে কাল কিয়ামতের দিনে যদি আপনাকে দেখবো মনে করি, সেদিন যদি না পাই আমি যায়েদ আমার ছাতিটা ফেটে যাবে, আমি সহ্য করব কেমন করে? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যায়েদ, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যদি কাল কিয়ামতের দিন আপনাকে না দেখতে পাই, এত লক্ষ নবী থাকবে, তাদের মান্যওয়ালা থাকবে, তাদের পরিচয়ওয়ালা থাকবে, তাদের মহব্বতকারী থাকবে, সেদিন যদি আপনাকে না দেখতে পাই নবী, আমি যায়েদ আমার মনে কত কষ্ট হবে। আল্লাহর নবী বললেন, 10 বছর তোমার বয়স যায়েদ, তুমি এত দূর পর্যন্ত চিন্তা করে ফেলেছো, চিন্তা করার কিছু নাই। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিনে তিনটে জায়গা বহুত খতরনাক হবে যায়েদ রে, ওই তিনটে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গাতে আমাকে খুঁজলে পেয়ে যাবে। সে তিনটে জায়গা শোনাবো। তিনটে জায়গা আল্লাহর নবী সর্বপ্রথম জায়গা বললেন 17 পারা, ওয়ানাসাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। তুই একটা কি কিনে নিয়েছে এখানে সবাইকে দেখাচ্ছিস, এটা জমা করলো বকল না, টাক টাক টাক। ওরা খুব ভালো ছিল, আমি একটু ইয়ার্কি করছি, কিছু মনে করিস না। আল্লাহ তাবারক তাআলা বলছেন, নবী বলছেন সর্বপ্রথম জায়গা হবে ওয়ানাসাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। 17 পারায় আল্লাহ তাবারক তাআলা বলছেন সর্বপ্রথম জায়গা হবে আমি আল্লাহ, আমি ওজনদারি কায়েম করব। এক পাশে তোমাদের নেকি ওজন হবে, এক পাশে বদি ওজন হবে, এক পাশে ভালাই থাকবে, এক পাশে বুরাই থাকবে। আমি আল্লাহ একাই পয়দা করেছিলাম, একাই হিসাব কানা বুঝে নেব বান্দা। আমি একাই খাইয়েছিলাম, একাই দিয়েছিলাম, আমি একাই রেখেছিলাম, একাই ডেকেছিলাম। আমার কোনো জোড়া ছিল না, আমার কোনো এমপি ছিল না, আমার কোনো এমএলএ ছিল না, আমার কোনো কমিটি মেজরিটি মাইনরিটি ছিল না। আমি একাই পয়দা করেছিলাম, একাই রেখেছিলাম, একাই তোমার হিসাবটা বুঝে নেব রব্বানা। নেকির পাল্লা হবে আর বদির পাল্লাও হবে, সেইখানে আমি আল্লাহ তোমার যদি রাতের বেলা কোনো ভালাই থাকে আমি নিয়ে এসে পৌঁছে দেব, আর দিনের বেলার যদি কোনো উপকার থাকে সেটাও পৌঁছে দেব। আল্লাহর নবী বলছেন যায়েদ, ওইখানে মানুষ নফসি নফসির আলাম হবে, সকল পেরেশান
পরেশান হয়ে যাবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওইখানে দাঁড়িয়ে থাকবো, ইয়া রাব্বি ইয়া উম্মতি করতে থাকবো। আল্লাহ গো, আমার উম্মতির নেকির পাল্লাটা যেন ভারী হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম জায়গা হবে এইটা। আল্লাহ তাবারক তাআলা বলছেন, এইখানে যারা পাস হবে তারা আগামীতেও পাস হয়ে যাবে। ওইখানে আল্লাহ বলছেন, গোলাম আমি আল্লাহ একা তোকে মায়ের পেটে খাইয়েছিলাম, একাই তোকে চালিয়েছিলাম, তোকে টাকা দিয়েছিলাম, ঘর দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম, বেটা দিয়েছিলাম, বেটি দিয়েছিলাম, তোকে আমি যোগ্যতা দিয়েছিলাম, আমি একা। যখন তোর কাছে নামাজের খবর এসেছিল, তুই কেন বাহানা করে চা দোকানে বসেছিলি? তোর কাছে যখন রোজার খবর এসেছিল, গ্যাসের বাহানা করে কেন কাজা করেছিলি? যদি না কাজা করিস, না কিছু করিস, রোজা রাখিস, তোর নেকির পাল্লাটা আমি আল্লাহ জিম্মেদারির সাথে ভারী করে দেব। প্রথম জায়গা হবে এইটা। আল্লাহর নবী বললেন, ওইখানে আমি দাঁড়িয়ে ইয়া উম্মতি করতে থাকবো শায়েদ। দ্বিতীয় জায়গা আরো খাতারনাক হবে। আমার আল্লাহ বলছেন, আমি নামে আমল রেডি করব, সার্টিফিকেট রেডি করব, আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের রেজাল্টটাকে রেডি করে দেব, আর রেজাল্টটাকে মাথার উপরে উড়িয়ে দেব। কিয়ামত কায়েম করব। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এত খাতারনাক দিন হবে, সেইটা ভূমিকম্প হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরযাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মাতার পেটের বাচ্চাটাকে বলবে, বাচ্চারে আল্লাহ আহকামুল হাকিমিন হিসাব নেওয়ার জন্য চলে গেছে। আজকে তোর সঙ্গে আমার কোনো সংযুক্ত নাই, তোর সঙ্গে আমার কোনো অবস্থা নাই, আল্লাহর হিসাব কেমন করে দেব বেটা? আমি আজ তোকে মনে রাখতে পারবো না। আল্লাহ বলবে, সেদিন দোস্ত দোস্তকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চিনবে না। যারা 10 টাকা 20 টাকা 500 1000 টাকার লেগে নিজের সম্পর্ককে নোকসান করে, যখনই তার টাকা শেষ, বয়ফ্রেন্ড তখন পাছা দেখিয়ে ভাগে। হয় না? যাদের টাকা চলে গেল, ই তাকিয়েই রয়েছে, বলে চলবে না আর তোর কারবার, চলবে না আর তোর ভালোবাসা। টাকা হলে থাকতো, টাকা নেই, কেটে গেল। আল্লাহ বলে, সেই দিন আমাকে কেন তুমি বয়ফ্রেন্ড বানিয়েছিলে না? আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, গোলাম আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিনে তোমাকে এত সুন্দর করে তৈরি করলাম, তুমি কেন আমাকে সেই দিন ভুলে গেছিলে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেকিটাকেও ওজন করব, তোমার বদিটাকেও ওজন করে নেব। তোমার কাছে যখন সকলেই পৌঁছেছিল, তুমি কেন সকলের সঙ্গে ভালো ব্যবহার করলে না? যদি করে থাকতে আজকে তোমার নেকির পাল্লা হালকা হতো না। আমার আল্লাহ বলছেন, আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওই নেকি আমি আল্লাহ আহকামুল হাকিমিন, আমি দুনিয়ার সমস্ত দেওয়ার গুণকে মুখটাকে বন্ধ রেখেছিলাম। কাল কিয়ামতের দিনে ওই দেওয়ারের মুখ খুলে যাবে, গাছের মুখ খুলে যাবে, হাতের মুখ খুলে যাবে, পায়ের মুখ খুলে যাবে, আর মানুষের মুখটাকে আমি আল্লাহ বন্ধ করে দেব। কি বলবেন? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার সমস্ত কিছু বন্ধ করে দেবেন আল্লাহ, জবানে মোহর মেরে দেবে, আর দুনিয়ার পুরো সমস্ত ফেজাটা তোমার ব্যাপারে সাক্ষী দেবে। আল্লাহ বলছেন, গাছ দেখেছিল কিছু বলতে পারে না, জমিন দেখেছিল কিছু বলতে পারে না, পাকে চলিয়ে নিয়ে গেছিলি কিছু বলতে পারে না। কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ বলবো, ইয়াউমা তুহাদ্দিসু
আখবারাহা, জমিন তুমি এই বান্দার ব্যাপারে যা আছে সব খুলে দাও। তোমার সমস্ত রিপোর্টটা ওই জমিন সেদিন খুলে জানিয়ে দেবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আব্বা জান, আমার আল্লাহ তাবারক তাআলা বলবেন, ওরে গোলাম, আমি দ্বিতীয় জায়গা আত্মে কেন বড় খতরনাক হবে। মা বলবে, আমি ছেলেকে পেটে রাখতে পারবো না, আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ কাউকে মানবে না। কোরআন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলবেন, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, মা বেটাকে চিনবে না, সকলে পেরেশান হবে। আমার আল্লাহ সেই মুহূর্তে মাথার উপরে নামে আমলটা উড়িয়ে দেবে। মাথার উপরে এক হাত উপরে সূর্য থাকবে, জমিনটা তামার হয়ে যাবে, আর তার উপরে কি করবেন, ওই নামে আমলটাকে উড়িয়ে দেবে। কেউ ধরবে ডান হাতে, কেউ ধরবে বাঁ হাতে। কোরআন বলছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কেউ ডান হাতে ধরবে, সে বলবে, হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ওয়া হুয়া ফি ঈশাতিন নাদিয়া। ওরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে গেছে, আমার আল্লাহ আমার উপরে খুশি হয়ে গেছে। নামে আমল ডান হাতে দিয়েছে, ওখানে কোনো ধোঁকাবাজি চলবে না। কেউ ডান হাত বাঁ হাতের লোক বলে ডান হাতে ধরে নেব, হাত সেদিন উঠবে না, আর ডান হাতের লোক বাঁ হাতেও ধরতে পারবে না। আল্লাহ বলে, হাতটা এমন রডের মতন করে দেব যে হাতটা কোনোদিন দুনিয়াতে ধোঁকাবাজি করতে পারে, ময়দানে মাহশারে কোনোদিন ধোঁকাবাজি করতে পারবে না। ওই ব্যক্তিটা দেখাবে, আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে গেছে। আল্লাহ তাবারক তাআলা বলবেন, মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আমার মুত্তাকি পরহেজগার রোজা পূরণ করেছিলে, পাঁচ ওয়াক্তের নামাজ পড়েছিলে, আজকে তোমারকে আমি পিপাসাতে রাখবো না। এসো তুমি পানির নহরে পানি পান করো, সারাবান তহুরা পান করো, শরাব পান করো, আর তুমি মধু পান করো, তুমি দুধ পান করো, যেটা মন চাই সেটা তুমি পান করো, আর পান করার পর আর পিপাসা লাগবে না। আমার আল্লাহ তাবারক তাআলা এলান করবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ও খোদার গোলাম, তোমরা জান্নাতে প্রবেশ করে যাও। আমার আল্লাহ তাবারক তাআলা বলবেন, জান্নাতে চলে যাও। সকলে জান্নাতের দিকে যাবে। একজন ব্যক্তি আসবে, এসে হাতে ধরে টেনে নিয়ে যাবে, আর বলবে, চলে আয় চলে আয়। ওই ব্যক্তিটা জিজ্ঞাসা করবে, তুমি আজকে গো আমার হাত ধরে টেনে নিয়ে জান্নাতের দিকে যাচ্ছ? বলে, আমি কেউ নই রে, তুই বিছানা ছেড়েছিলি, আরাম ছেড়েছিলি, কোরআনের মাহফিলে বসে কোরআন শুনেছিলি। যেদিন 44 ডিগ্রি গরম, সেদিন তুই কোরআনকে মহব্বত করেছিলি। আমি কোরআন তোর কবরেও দাঁড়িয়েছিলাম। আমার নবী বলেছেন, ইদা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আমি কবরে তোকে হাত লাগাতে দিই না, আমি কবরে তোকে কোনো অসুবিধা হতে দিই না। আমি গোলাম কোরআন আল্লাহকে বলেছিলাম, আল্লাহ এ তোমার গোলাম, আমি তোমার কালাম, অতএব এই গোলামকে আমি কোনো অসুবিধা হতে দেব না। রায়হান ফুল নিয়ে তোর জাতিতে রেখে নিয়েছিলাম, আর বলেছিলাম, বান্দা শুয়ে যা, আমি কোরআন তোর কাছে রয়েছে হেল্পের জন্য। তোর ঘরে যদি তোর বিবি বাল বাচ্চার অসুবিধা হয়, আমি কোরআন আল্লাহর দরবারে কেঁদে কেঁদে হলেও ঠিক করে দেব।
করে গোলাম আমি আল্লাহর দরবারে কেনে তোর বিবি বাল বাচ্চাকে গ্রামের ঘরেতে তাদের চান সুকুন শান্তির জিন্দেগি আতা করেছি। তুই কোরআনকে ভালোবেসেছিলি বলে আমি সেই কোরআন তোকে ধরে আজ জান্নাতে নিয়ে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে ভালোবাসবো কে কে হাত তুলি নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই কোরআনকে যারা ভালোবাসবে, এই মজলিসটা কোরআনের মাহফিল কিনা? এই কোরআনের মাহফিলকে যারা ভালোবাসবে কাল কিয়ামতের দিনে এই কোরআন তাদেরকে নিয়ে কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে এই কোরআনের মাহফিলে আজকে যারা সুন্দরভাবে বসেছে, যারা সহযোগিতা করেছে, যারা সহকারী হয়েছে, যারা সহযোগিতা করছে, আল্লাহ তাবারক তাআলার কাছেও তারা বহুত প্রেমিক। আল্লাহ বলবে আমার কোরআনের জন্য হেল্প করেছিলে তুমি, অতএব আজকে তুমি আমার কোরআনের ব্যক্তি, তুমি এসো ওই কোরআনটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। সবাই যাব? কে কে যাবে হাত তুলো নারে তাকবীর। মাশাআল্লাহ। আগামী বছর এই জলসাটা কোরআনের মাহফিল হবে। কোরআনকে ভালো যারা বাসবে তারা কমস কম আগামী জলসার জন্য কেউ একটা লোক বলবেন যে ইনশাআল্লাহ আমি 2000 টাকা দেব কোরআনের জন্য। কোরআন তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। এই বছর হচ্ছে, আগামী বছর হবে। তাড়াতাড়ি করে বলে দেন বাচ্চা আমার সোনা 2000 টাকা আমি জোড়াই জন্য বলেছি, বেশি বলি না। কেন? আল্লাহ তাবারক তাআলা জোড়াকে ভালোবাসে, সেই জন্য কেমন রয়েছে খোদার বান্দা মাত্র 2000 টাকা দিয়ে বলবে ইনশাআল্লাহ আগামী বছর এই কোরআনের মাহফিলের জন্য আমি দেব। আল্লাহর কালাম বলবে যে আমাকে হেফাজত করেছিল, যে আমার মহব্বতে কোরআনী মাহফিল অনুষ্ঠান করেছিল, আমি তার কবরেতেও যাব, তার বাপ মায়ের নামে দিলে বাপ মায়ের কাছেও যাব, আমি তাকে সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করব। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বলুন বাপ 2000 একটা কোনো ব্যক্তি 2000 টাকা দিবে, 1000 টাকা দিবে। বলুন তাড়াতাড়ি করে, কেউ উঠে যাবেন না। আমি 10টা মিনিট এই কাজ করব, তারপরে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যতে ফেরত যে ঠিক টাইমে বক্তব্য শেষ করে দেব। আপনাদেরকে এখনো জান্নাতে ঢুকাই, আমি জান্নাতে প্রবেশ করিয়ে দিয়ে তারপরে জাহান্নাম থেকে বার করিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়ে চলে যাব। সেই জন্য 2000 1000 করে সবাই বলুন কে আছেন? পানি ঢালুন, পানি একটু ঢালুন ভাইরা আমার। কত? 2000। কি নাম বাপ? ঠিক নূর আহমেদ। লিখছেন আপনি? বাস 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 লিখুন, আপনি লিখুন। শেখ নূর আহমেদ 2000 টাকার দাতা। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তোমার বান্দা নূর আহমদ ছিল, আর ছিল বলে মাওলা অবদানে বোঝা গেল কত মহব্বতের ছিল কোরআন, সেই জন্য দিয়ে গেল দান, কবুল করে নিও ওগো মালিক রহমান। রোজি রোজগারে বরকত দিও তুমি, যতদিন রাখিবে নারাজ কখনো কইও না ওগো অন্তর জামি। ওগো বাড়ি দোয়া করি নূর আহমদের তরেতে, ওর মোহাম্মদ মারহুমাদেরকে পাঠিয়ে দিও মাওলা তুমি জান্নাতে, যতদিন রাখিবে গুণ খাতা মাফ করে দিও তুমি, আর রোজি রোজগারে বরকত দিও ওগো অন্তর জামি। এইভাবে দোয়া করি তোমার দরবারেতে, আমিন আমিন বলে কবুল করে নিও তুমি। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলুন মা। দ্বিতীয় জন কে আছেন 2000 টাকা, 2000 টাকার দাতা। আর কে আছেন? মাত্র 2000 টাকা করে বলেছি। বলুন আর কে আছেন? একটুকু বলবেন ইনশাআল্লাহ আমি 2000 টাকা দেব। 2000 3000 1000 করে যারা যেরকম ভাবে পারবেন আগামী বছর
কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসাতে আজকে আপনি লিখাবেন, 1 বছর পরে দিবেন, আল্লাহ তাবারক তাআলা আপনাকে বলবে আমার কোরআনের মহব্বতকারী এসেছে, আর কোরআন আপনার কবরেতে যে হেল্প করবে কেউ রুখতে পারবে না তাকে। সেই জন্য বাপজি আমার সোনার চাঁদেরা, এই নিষ্ঠবানেরা সবাই বলে দেন 2000 1000 করে সবাই বলে দেন, আগামী বছর দিবেন। এই নওজোয়ান তরুণ যুবক যারা রয়েছে বাপ সকলেই বলো, কেউ একজনও বাকি যেন না থেকে যাও। বলুন বাপজি আমার সোনা, আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। 1000 টাকা কি নাম? জি শেখ মফিজউদ্দিন, 1000 টাকা। মাশাআল্লাহ মারহাবা। নামে মফিজউদ্দিন ছিল, কত বড় মন দিয়ে গেল দান, কোরআনকে মহব্বত করেছে ও গো রহিম রহমান, কোরআনকে পাঠিয়ে দিও তার কবরেতে, এই কোরআনের সুপারিশে পাঠিয়ে দিও জান্নাতে। মন কত বড় করে দিয়ে গেছে মওলা এইখানেতে, রহমত তেরো বরকতেরো দরওয়াজা খুলে দিও তার তকদিরেতে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। বলুন ভাই তাড়াতাড়ি করে, কেউ বাকি থাকবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমারও বান্দা এইখানে যারা রয়েছে 2000 3000 করে দিবে এইখানে কোরআনের জন্যতে। 3 নম্বরে বলি, 3 নম্বরে আল্লাহর বান্দা যারা রয়েছেন, আল্লাহর কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে, এই জলসা কাল কিয়ামতের দিনে কোরআনী মাহফিল আল্লাহ তাবারক তাআলা সাক্ষী দিবেন। আচ্ছা আচ্ছা, দুটো জায়গায় মহিলা আছে বাবা, দুটো জায়গায় মহিলারা আছে। ওই মহিলাদের কাছে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে পাঠিয়ে দেন, তারাও যতটা পারবে দিয়ে দিবে। রুমাল নিয়ে পাঠিয়ে দেন, আর নাহলে জিজ্ঞাসা করে আসুন, কেউ 500, কেউ 1000, কেউ 300, কেউ 200। ও পাঠিয়েছেন, মাশাআল্লাহ মারহাবা। খাতা নিয়ে গেছে মা তোমাদের সামনে, তোমরা 500 করে 1000 করে আগামী বছর দিবে। কেউ 25 কিলো চাউল দাও, কেউ 25 কিলো গোশত দাও, আর কেউ 50 কিলো পেঁয়াজ দাও, কেউ 25 কিলো আলু দিয়ে দাও, আর কেউ 1500 করে 2000 করে টাকা দিয়ে দাও। সেই জন্য বাপজি আমার তাড়াতাড়ি করে বলুন এইখানে, সেই জন্য মায়েদের কাছে লিস্ট নিয়ে গেছে। সেই জন্য বাপজি আমার আম্মা জান, তোমরা যে যেরকম ভাবে পারবে ওই রকম ওই বাপ আল্লাহ ওয়ালারা গেছে, ওদের কাছে কাগজ কলম আছে, লিখিয়ে দাও। আল্লাহ কবুল করুক। আল্লাহ রোজি রোজগারে, খেতে খামারে, ঘরেতে গাড়িতে বাড়িতে, ব্যবসা বাণিজ্যের মধ্যে যেন ভরপুর বরকত আতা করেন। সেই জন্য বাপজি আমার বলুন, তাড়াতাড়ি করে বলে দেন। রওশন তরফদার একটা বাচ্চা ছেলে নগদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তোমারও বান্দা ছিল মাওলা এইখানেতে, নগদে 500 টাকা দিল দান, কবুল করে নিও ওগো মালিক রহমান। মন কত বড় ছিল মাওলা তোমার মজলিসেতে, কোরআনকে ভালোবেসে 500 টাকা দিয়ে গেছে এইখানেতে। ওগো বাড়ি দোয়া করি তোমার নিও ওগো মালিক অন্তর জামি। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই বলুন 1000 2000 করে সবাই যারা বসে আছেন, আব্বা যারা ভাই যান, নওজোয়ান তরুণ যুবক যারা ওই রাস্তায় আছে, জলসার কমিটির ছেলেরা আছে, সকলেই বলে ফেলুন ইনশাআল্লাহ আমরা 1000 2000 করে দেব। কেউ বলবেন আমি 1000 2000 করে প্যান্ডেল মাইকের জন্য যদি তাবাররুক হয় কেন নাকি? হ্যাঁ, তাহলে তাবাররুকের জন্য কেউ 10 কিলো 20 কিলো করে চাউল দিয়ে দিবে, কেউ তেল দিয়ে দিবে, কেউ আলু দিয়ে দিবে। আসুন আগিয়ে আসুন, মাশাআল্লাহ মারহাবা। খাস করে একটু বাপজি আমার মুসাফির আছি আমি, একটু দোয়া করে আপনাদের কাছ থেকে চলে যাব, সেই জন্য আগিয়ে আসুন। আপনাদের কাছে বলেছি কোরআনের ফজিলত, এই কোরআন কাল কিয়ামতের দিনে আপনাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলবে বান্দারে
আমার মজলিস তুমি কায়েম করেছিলে, আমি তোমার মাগফিরাতের মজলিস কায়েম করেছি। ফাজকুরুনি আযকুরুকুম, জাকিরেরা জিকির করে মজলিসে বসিয়া, আমার আল্লাহ জিকির করে ফেরেশতাদের নিয়া। আল্লাহ বলছে বান্দা তুই আমার মজলিসে বসে আমার জিকির আজকার করেছিলি, আমি আল্লাহ মাসুম ফেরেশতাদেরকে নিয়ে তোর জিকির আজকার করে মাগফিরাত করে দিয়েছি। রূপচান খা 500 টাকা, মাশাআল্লাহ মারহাবা। রূপচান খা ছিল মাওলা তোমারও বান্দা, এইখানেতে 500 টাকা দিল দান কোরআনের মাহফিলেতে। ও গো বাড়ি দোয়া করি রূপচানের তরেতে, ভালো রেখো সুখে রাখো মাওলা তুমি তোমারও দুনিয়া মাজারেতে। কত বড় মন ছিল বলে দিয়ে গেল দান, কবুল করে নিও ও গো মালিক রহমান। মাশাআল্লাহ মারহাবা। বলুন বাপ, সবাই বলে দেন, তাড়াতাড়ি করে বলে দেন। আল্লাহ তাবারক তাআলার বান্দাদের কাছে আমার খাস আবেদন, আমি মুসাফির অবস্থায় আছি বাপ, আপনাদের জন্য একটু দিল খুলে মন খুলে একটু দোয়া করে দিয়ে যাব। সেই জন্য একটু সকলেই বলে দেন যে ইনশাআল্লাহ 1000 2000 করে 500 করে 1500 করে যে যেরকম ভাবে পারবেন একটু তাড়াতাড়ি করে বলে দেন। আগামী বছর দিবে বাপ, আগামী বছর দিবে, এই বছর না। অতএব 1 বছর পর্যন্ত আপনার নেকির খাতাটা জারি হয়ে যাবে, নেকির খাতাটা চলতে থাকবে, 1 বছর সব পাবেন। যদি মারাও যান আপনি একজন কোরআনের প্রেমিক হয়ে দুনিয়া থেকে যাবেন। অতএব আল্লাহ বলবে আমার কোরআনের জন্য যারা দিয়েছে তার জানেতে আমি বরকত দেব, বরকতটা এখন থেকেই চালু হয়ে যাবে। সেই জন্য বাপজি আমার সোনার চাঁদেরা কেমন রয়েছেন একটু তাড়াতাড়ি করে আল্লাহ তাবারক তাআলার বান্দা বলে দেন, আল্লাহ তাবারক তাআলার বান্দা বলে দেন 1000 2000 করে 1 বছর পরে দিবেন বাপ, তাড়াতাড়ি করুন, দেরি না করে। আমি লাস্টে আপনাদের সামনে 10-15 মিনিট কিছু প্রয়োজনীয় কথাবার্তা বলে ইনশাআল্লাহ সমাপ্তি করে দেব। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে কবুল করবেন। আগে আসুন, মাশাআল্লাহ মারহাবা। এই বাপজি আমার সোনা কে আছেন তাড়াতাড়ি করে। আল্লাহ বলছেন ওরে গোলাম, খালি হাতে এসেছিলি, ন্যাংটো হয়ে এসেছিলি, কেঁদেছিলি, আজকে তুই আমাকে কেন ভুলেছিলি বল? সব কিছু দুনিয়াতে রয়ে যাবে, কিছুই নিয়ে যাবি না, সাদা কাফন ছাড়া তোর সাথে কিচ্ছু দেওয়া হবে না। যেদিন তুমি এসেছিলে শুধু খালি হাতে, যাওয়ার কালে দেওয়া হবে, যাওয়ার কালে দেওয়া হবে কিছু সাদা কাফন তোমার সাথে, আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। আসুন ভাই বলে ফেলুন। সেই জন্য বাপজি আমার যারা রয়েছেন 500 1000 2000 করে বলা যাবে না, আগামী বছর দিবেন। আপনারা না দিলেও আপনাকে জলসা কমিটির ছেলেরা আপনার কাছে চাঁদা করতে যাবে। অতএব আপনি একটু বলে দিবেন, আল্লাহ তাবারক তাআলা এই বলাকে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একটা দিনের কাজ হবে। সেই জন্য নওজোয়ান তরুণ যারা রয়েছে বাপ 1000 2000 করে তারাও বলে দাও। আর যারা মুরব্বিয়ানে কিরামরা রয়েছেন তাদের কাছে আবেদন করছি তারাও একটু তাড়াতাড়ি করে বলে দেন। আল্লাহ তাবারক তাআলা যেন আপনাদের এই দানকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই দানকে কবুল করে সুন্দর মাহফিল এতক্ষণ পর্যন্ত যে এতটা লোকই আছে এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সেই জন্য বলুন যারা পারবেন তারা বলে দেন তাড়াতাড়ি করে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা এখানে বসে আছেন 20-30টা লোক বসে আছেন, 20-30টা লোকই 500 1000 করে বলে দেন। এ বাপ্পা জান গো কোথায় গেলেন একটু বলুন। আমার বাপ নেই, আপনাদেরকে আব্বা জান বলে ডেকে ডেকেই সারা বছর সারা মাস 4টে মাস ডেকেই যাচ্ছি। সুরজ 500 টাকা। আর কে? আরেকটা কি বললেন?
सूरज 500 টাকা, জাবেদ 500 টাকা। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তোমার বান্দা সুরত জাবেদ ছিল, 500 500 করে মাওলা এইখানেতে দিল। তোমার বান্দা ছিল বলে দিয়ে গেল দান, কবুল করে নিও ওগো মালিক রহমান। মন কত বড় ছিল বলে দিয়ে গেছে এইখানেতে, কবুল করে নিও মাওলা সকলের আমিনের বরকতে। বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি আমার সোনার চাঁদেরা বলুন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যারা পারবেন দেরি না করে বাপ একটু তাড়াতাড়ি করে বলে দেন। আল্লাহ তাবারক তাআলার বান্দা যারাই রয়েছেন, আল্লাহ তাবারক তাআলা যাদেরকে তৌফিক দিয়েছে, অতএব যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে তারা দেরি না করে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বান্দাদের কাছে আবেদন করছে, হোক না হোক, মা বোনেদের কাছে আবার আবেদন করছি, মা ওদের খাতা নিয়ে গেছে, একটু ভালো করে লিখিয়ে দাও। আমি লাস্টে একটু তোমাদের জন্য খাস করে দোয়া করে দেব। সেই জন্য মা বোনেদের কাছে আবেদন, 500 করে, 1000 করে, 2000 করে, 300 200 যা যেরকম পারবেন সবাই। মা ভাইদের কাছে বলছি, আব্বাজানদের বলছি, ওগো 500 1000 করে আপনারা পারবেন না, আল্লাহ তাবারক তাআলা আপনাদের সকলকে 1 বছর পরে দিবেন। অতএব কোন রকম ভাবে আল্লাহ আপনাকে ডিস্টার্ব করবে না। অতএব খোদার মেহফিলের জন্য, আল্লাহর কালামের জন্য, কালামের ফজিলত আপনাদেরকে জানালাম। সেই জন্য বাপজি আমার এইখানে যা 20-25 লোক আছেন একটু সবাই মিলে বলে দেন, তাহলে ইনশাআল্লাহ ওটাও একটা পূরণ হয়ে যাবে, আর একটু কারণ মনটাও ভালো হবে। একটু দোয়া আপনাদের জন্য খাস করে করে দিয়ে যাব। সেই জন্য যারা পারবেন একটু দেরি না করে 500 করে বলে দেন, 1000 করে বলে দেন, 2000 করে বলে দেন, যারা যেরকম ভাবে পারবেন একটু তাড়াতাড়ি করে বলে দেন। আল্লাহ তাবারক তাআলা যেন কবুল করেন। সেই জন্য বাপজি আমার সোনার চাঁদেরা আসুন, আল্লাহ তাবারক তাআলা কবুল করুক। এই তো খোদার নিলাম, বলছি তো 3-4 বার বলেছি, আবার লক্ষ্য করবো। আর লক্ষ্য আর কি করবো বলো, হ্যাঁ করছি। হ্যাঁ, মা সেটা বানানোর জন্য বলছি। মা বোনেদের কাছে আবার বলছি যে মা তোমাদের কাছে গেছে, অতএব ওদের হাতে তোমরা লিখিয়ে দাও, মন খুলে একটু লিখাও। লিস্টটা এলে যেন আমাকে দেখে আর বলতে আর পড়তে ভালো লাগে। সেই জন্য তোমরা যেরকম ভাবে পারবে একটু হাত দিয়ে দিও, একটু হাতে হাতে দিয়ে দিও, না পারলে তোমরা একটু লিখিয়ে দিও। মা গেছে তোমাদের কাছে আল্লাহ তাবারক তাআলার বান্দারা, ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, ন্যায়নিষ্ঠ বানেরা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা, তাই সকলের কাছে আবার আবেদন করছি যে যেরকম ভাবে পারেন আগে আসুন। আজকে আপনার কাছে টাকা আছে, এই টাকা কালকে থাকবে না। আজকে আপনার হয়তো 1 লাখ টাকা আছে, কিন্তু দেখবেন সকালে আছে, বিকালে আপনি ফকির হয়ে যাবেন। কেন? যে 1 লাখ টাকাতে আপনার হবে না, 5 লাখ টাকার বাজেট এসে গেছে। সেই জন্য বাপজি আমার সোনার চাঁদেরা তাড়াতাড়ি বলুন। আমতা রাজু মোল্লা 1000 টাকা, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করুন। রাজু মোল্লা 1000 টাকা। আল্লাহ তোমারও বান্দা রাজু বাবু ছিল, আর ছিল বলে মৌলা দানে বোঝা গেল। ও গো বাড়ি দোয়া করি তোমারও দরবারেতে, রাজুর ওপরে নারাজ হইও না মৌলা, তুমি তার ওপরেতে। ওই রাজুকে ছিল বড় ভালো, রোজি রোজগারে বরকত দিও, কখনো করে নিও করো না কার কমি। ও গো বাড়ি দোয়া করি তোমার দরবারেতে, রোজি রোজগারে বরকত দিও দুনিয়া মাঝারেতে। মন কত বড় ছিল দিয়ে গেল দান, কবুল করে নিও গো মালিক রহমান। আগে আসুন, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সকলে চলে আসুন, যার কাছে যেমন হবে দিয়ে যাবেন। নগদ 100 টাকা দিয়ে গেছেন, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করুন। আল্লাহ রোজি রোজগারে বরকত দান করে দিও, সর্বদিকের ভালাই তুমি দান করে দিও, মাশাআল্লাহ, মারহাবা। আগে আসুন ভাই, যার কাছে নেই কমসে কম 200 টাকা দিয়ে যান, 100 টাকা দিয়ে যান, 500 টাকা বলে দিয়ে যান, আগামী বছর আবার দিয়ে দিবেন। না থাকলে 100-200 করে হলেও দিয়ে যান। আল্লাহ তাবারক